দিন কথা বলি নাই, 1 বছর 2 বছর কথা বলি নাই। আল্লাহ এবং আমি রাসূল দুইজন বসে বসে সামনাসামনি একজন আরেকজনকে দেখে একটানা 27 বছর কথা বলেছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বছর কথা বলছে 27 বছর। আরো জোরে কোন 27 বছর। 27 বছর কথা যখন শেষ হয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কথা যখন আল্লাহর সাথে শেষ হয়ে যায়, এমন সময় জিবরাইলকে আবার মহান আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার বন্ধুর সাথে আমার কথা বলা হয়েছে, যাও আমার বন্ধুকে নিয়ে আমার শ্রেষ্ঠ জান্নাতরা ঘুরাইয়া দেখায় আনো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কয় না? সুবহানাল্লাহ। বন্ধুর বাড়িতে বন্ধু আসে কি আসে না? আসে। মেম্বার সাহেবের বাড়িতে আরেকজন বন্ধু আসে কি আসে না? আসে। আসার পরে মেম্বার সাহেব সারাদিন বসে বসে বন্ধুর সাথে মনের কথা কয়। খাওয়া দাওয়া যখন শেষ হয়, কথাবার্তা শেষ হলে মেম্বার সাহেব ডাক দিয়ে ওনার ছেলেকে বলে, আব্বারে, আমার বন্ধু অনেক দিন পরে আমার বাড়িতে এসেছে, যাও আমার বন্ধুকে নিয়ে তোমার আঙ্কেলকে নিয়ে আমার যে নতুন ফিশারি করছি ফিশারিটা ঘুরাইয়া দেখায় আনো। কি কয় না? আরো জোরে কোন আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার বন্ধু আমার বাড়িতে এসেছে, আমার বন্ধুকে একটু আমি যে জান্নাতরা বানাইছি দেখায় আনো। সুবহানাল্লাহ। জিবরাইল মুহূর্তের ভিতরে আমার নবীকে নিয়ে জান্নাতের শ্রেষ্ঠ গেটের সামনে হাজির করালেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এই মুহূর্তে আমাকে তুমি কোথায় নিয়ে আসলা? বলে, নবী গো, আপনাকে এই মুহূর্তে জান্নাতের গেটে নিয়ে এসেছি, কিছুক্ষণের মধ্যে জান্নাতের ভিতরে ঢোকানো হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঢুকবে, জিবরাইল জান্নাতের গেটটা খুলে দিলেন। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে জান্নাতের ভিতরে ডান পা মুবারক ঢুকাইলেন। সুবহানাল্লাহ জোরে কয় না? সুবহানাল্লাহ। পাও ঢুকাইছে, ডান পাও। ডান পা ঢুকাইছে। আমরা মসজিদে যখন ঢুকি, আমরা সর্বপ্রথম কোন পা দিয়ে ঢুকি? ডান পাও। জান্নাতের একটা অংশ দুনিয়াতে হলো আল্লাহর ঘর মসজিদ। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ওই জান্নাতের ভিতরে আল্লাহর নবী যখন ডান পা দিয়ে ঢুকলেন, আল্লাহর নবী 1 কদম 2 কদম করে করে জান্নাতের ভিতরে অগ্রসর হয়। কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহর নবী আর সামনে যায় না, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন জান্নাতের ভিতরে। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর, ওগো আল্লাহর নবী, জান্নাতের ভিতরে ঢোকা মাত্র কিছুক্ষণ যাওয়ার পরে আপনি কেন স্টপ হয়ে গেলেন? আর কেন সামনের দিকে অগ্রসর হন না? এমনি আল্লাহর নবী ডাক দেয়া বলে, জিবরাইল, আমি শুনেছি রে, জান্নাতের ভিতরে আমি রহমতের নবীর আগে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ তো দূরের কথা। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন। আপনার আগে জান্নাতের ভিতরে কেউ ঢোকার পারমিশন পাবে না, কিয়ামতের ময়দানেও কেউ ঢুকতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, জিবরাইল, তাহলে আমি জান্নাতের ভিতরে ঢোকার পর থেকে শুনতেছি জান্নাতের ভিতরে কে যেন টপ টপ শব্দ করে হাঁটতেছে, কার যেন পায়ের শব্দ শোনা যায় জান্নাতের ভিতরে হাঁটে। এ জিবরাইল, কার পায়ের শব্দ জান্নাতের ভিতরে শোনা যায়? এমনি জিবরাইল ডাক দিয়ে বলে, জান্নাতের ভিতরে কেউ হাঁটে না গো। ও নবীজি, জান্নাতের ভিতরে কেউ এখনো ঢুকে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত
জান্নাতের ভিতরে যার পায়ের শব্দ আপনি শুনেন, সে আর কেউ নয় গো, আপনার গুনাহগার একজন উম্মত আছে, যেই উম্মত দুনিয়াতে যখন হাঁটা চলাফেরা করে, আপনার উম্মতের পায়ের শব্দ জান্নাতের ভিতর থেকে শোনা যায়। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, আমার উম্মত দুনিয়ার জমিনে হাঁটবে, জান্নাতের ভিতরে তার পায়ের শব্দ শোনা যায়, কোন উম্মত রে? আমার উম্মতের নামটা একটু জিবরাইল বলো। এমনি জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর, ওগো আল্লাহর নবী, শুধু তাই নয় গো, আপনার উম্মত দুনিয়াতে হাঁটলে দুনিয়া